উত্তর চব্বিশ পরগনার তেঁতুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা। লকেট চ্যাটার্জি ও শান্তনু ঠাকুরের নেতৃত্বে আজ পরিবর্তন যাত্রা। উত্তর চব্বিশ পরগনার তেঁতুলিয়াতে বিজেপির পরিবর্তন যাত্রা। লকেট চ্যাটার্জি ও শান্তনু ঠাকুরের নেতৃত্বে আজ বিজেপির পরিবর্তন যাত্রা। বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে বিজেপির। মতুয়া অধ্যুষিত এলাকায় এই যাত্রা নিয়ে ক্ষোভ, নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যে এসআইআরে বহু মতুয়ার নাম বাদ গিয়েছে, আর এবার মতুয়া অধ্যুষিত এলাকায় এই যাত্রা নিয়ে ক্ষোভ, নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, যারা মতুয়া রয়েছেন তাদের নাম আমরা জানি যে ইতিমধ্যেই বহু মতুয়ার নাম বাদ গিয়েছে, তারা কি বলছেন বিজেপির এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে, তারা কি অভিযোগ তুলছেন? দেখো, উত্তর চব্বিশ পরগনার মতুয়াগড়েই কিন্তু এবার বিজেপির পরিবর্তন যাত্রা। খোদ যে স্বরূপনগর বিধানসভায় বেশি অংশ এসটি সনাতনী এবং মতুয়াদের বাস, সেই জায়গায় কিন্তু আজকে তেঁতুলিয়াতে যেমন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এবং সুব্রত ঠাকুররা তারা ছিলেন, তাদের এখান থেকেই কিন্তু পরিবর্তন যাত্রা। কিন্তু এখানে খোঁজ যে জায়গায়, সেই তেঁতুলিয়ার 199 নম্বর বুথে কিন্তু প্রায় 63 জন মতুয়া সম্প্রদায়ের নাম ডিলিট হয়ে গেছে এবং আরো বেশি 87 জনের নাম বিচারাধীন রয়েছে। তারা বলছে তারা 2024 সালে তারা এই বিশেষ করে বিজেপিকে ভোট দিয়েছেন, এখান থেকে সাংসদ বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, তারপরে তাদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে তারা ক্ষোভে ফুঁসছেন, ক্ষোভ উগড়ে দিয়ে তারা বলেছেন পরিবর্তন যাত্রায় আমরা গিয়ে কি করব, যেখানে আমরা ভোট দিতে পারবো না, যাদেরকে আমরা 24 সালে ভোট দিচ্ছি তারাই আমরা আজকে আমরা বেনাগরিক হয়ে গেছি, অর্থাৎ এসআইআর নিয়ে। এই নিয়ে সরাসরি বিজেপি উপরে দোষ চাপিয়েছে। কিন্তু পাশাপাশি এই প্রশ্ন করলে বিশেষ করে বিধায়ক সুব্রত ঠাকুরকে তিনি বলেন পুরো বিষয়টা কেন্দ্র বিশেষ করে বিজেপি দেখছে, একজনও মতুয়ার নাম বাদ যাবে না, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন করছেন, এর সঙ্গে রাজ্য সরকার চক্রান্ত করে এই নামগুলো বাদ দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2024 সালে যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা ভোট দিলেন, দিয়ে এখানে সাংসদ বিধায়ক বানালেন, একাধিক যে মতুয়া অধ্যুষিত অঞ্চলের মানুষ তারাই আজকে কিন্তু রীতিমতো আতঙ্কিত, ভীত সন্তুষ্ট। তারা আদৌ নাগরিকত্ব পাবেন না আগামী দিনে তারা ভোট দিতে পারবেন 2026 বিধানসভা, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন রয়েছে। যার কারণে তারা একদিকে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা থেকে যারা সাধারণ গ্রামবাসী আছে মতুয়া সম্প্রদায়ের সনাতনী মানুষ, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। তাই সব মিলিয়ে আজকে পরিবর্তন যাত্রা যে গড়ে থেকে সূচনা হলো স্বরূপনগরে, যে মতুয়া গড়, সেখান থেকে চলে যাবে চারেঘাট, মসলান্তপুর এবং বনগাঁ, যে একেবারে উত্তর চব্বিশ পরগনায় বেশি অংশের যে মতুয়া অধ্যুষিত অঞ্চল বিধানসভা, সেই অঞ্চলের মতুয়াদের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। তারা এই পরিবর্তন যাত্রাকে তারা একেবারে বয়কট করেছে এবং কটাক্ষ করেছে। বিশেষ করে তার যারা নেতৃত্বে রয়েছে সূচনা করলেন, তারা বলছেন তারা কোনো মতেই দেশের নাগরিকত্ব যাতে বাতিল না হয় তার জন্য তারা ইতিমধ্যে তারা প্রশাসনের দরবার করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী দিনে তারা আদৌ ভোটের নাগরিকত্ব পাবেন না, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন হয়ে গেছে। যার কারণে আজকে পরিবর্তন যাত্রায় তারা কিন্তু সামিল হননি। তারা একরাশ ক্ষোভ দিয়েছে বিজেপি বিশেষ করে সাংসদ এবং বিধায়কদের যেসব নেতৃত্ব আজকে পরিবর্তন যাত্রায় ছিল তাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগলিয়ে তারা এই প্রতিবাদ জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে।